আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার একটি বিকেলের নাস্তার রেসিপি। সেটা হলো চিকেন পুরি। ডাল পুরি, আলু পুরি তো আমরা হরহামেশাই খেয়ে থাকি। ভীষণ মজার এবং টেস্টি। তেমনি এই চিকেন পুরিটাও কিন্তু অসম্ভব মজার। আর এই বৃষ্টি ভেজা বিকেলে গরম গরম এই চিকেন পুরি টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগবে। চিকেন পুরি তৈরি করার জন্য আমি এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি। আর মাংসটা এরকম ছোট, ছোট টুকরো করে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। এটা কাঁচা মাংস দিয়েও তৈরি করা যাবে। তবে কাঁচা মাংসর থেকে মাংসটা এভাবে সেদ্ধ করে নিলে বেশি ভালো হয়। এবার এই সেদ্ধ মাংসটা আমি এভাবে হাত দিয়ে ছিঁড়ে, ছিঁড়ে ঝুরি করে নিব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। আমি হাত দিয়ে ছিঁড়ে সব মাংসটাকে এভাবে ঝুরি করে নিয়েছি। আর এই মাংসের পরিমাণটা হবে ১ কাপের মতো। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু মিহি কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব ঝুরি করে নেয়া মুরগির মাংস। আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। মরিচের পরিমাণটা যার, যার টেস্ট অনুযায়ী এড করে দিতে হবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া। ১ চা চামচের মতো দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া। আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার অল্প আঁচে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসের ঝুড়িটাকে একটু ভেজে নেব। মাংসের ঝুড়িটা একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আবারও খুব ভালোভাবে নেড়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। আমি এখানে ৩ টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। আর টমেটো সস দিলে এই চিকেনের পুরটা একটু মাখো, মাখো হয় আর এর টেস্টটাও অনেক, অনেক ভালো আসে। আর খেতেও ভালো লাগে। হাতের কাছে যদি টমেটো সস না থাকে তাহলে এর পরিবর্তে টমেটো পেস্ট ব্যবহার করা যাবে। সসটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আমার চিকেনের পুরটা তৈরি করা হয়ে গিয়েছে। আর পুরটা ঠিক এরকম হবে, একটু মাখো, মাখো টাইপের। এখন চিকেনের পুরটা চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এখন একটা পাত্রে ১ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এবার দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। আর দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ তেল। লবণ আর তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে এখন অল্প, অল্প পানি দিয়ে একটা ময়দার ডো তৈরি করে নেব। আর এই ময়দার ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। মাঝামাঝি পর্যায়ের একটা ডো তৈরি করে নিতে হবে। রুটি বা পরোটা বেলার জন্য আমরা যেভাবে ময়দাটাকে মথে নিই, ঠিক সেভাবেই ময়দাটাকে মথে নিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আমি ৪-৫ মিনিট ধরে খুব ভালোভাবে মথে ময়দার ডোটাকে খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। এদিকে আমি যে চিকেন পুরটা তৈরি করে নিয়েছিলাম, সেই চিকেন পুরটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন যে ময়দার ডোটা আমি মেখে নিয়েছিলাম, ওই ডো থেকে এভাবে ছোট, ছোট করে লেচি কেটে নেব। চিকেন পুরিটা যতটুকু বড় করে তৈরি করতে চান, সে অনুযায়ী এই ডো থেকে লেচিটা কেটে নিতে হবে। আমি এই পুরিগুলো একটু ছোট করে তৈরি করব, তাই সেই অনুযায়ী ছোট, ছোট করেই লেচিগুলো কেটে নিলাম। এখন যেখানে আমি পুরিগুলো বানাবো সেখানে কিছুটা তেল দিয়ে নিলাম। আর আজকের এই পুরিটা আমি হাত দিয়েই তৈরি করব। বেলাবেলির কোনো ঝামেলাই নেই, হাত দিয়েই বানিয়ে নিব। আপনারা চাইলে বেলেও এই পুরিগুলো তৈরি করে নিতে পারেন। তবে আমি যেভাবে তৈরি করছি এটা খুবই সহজ, আর কোনো ঝামেলাই নেই। ঝটপট করে এভাবে চিকেন পুরিগুলো তৈরি করে নিতে পারেন। এবার হাত দিয়ে প্রেস করে এভাবে গোল শেপ করে ছোট, ছোট করে লুচির মতো তৈরি করে নিতে হবে। কেউ যদি চান তাহলে এই পুরিগুলো বেলেও তৈরি করতে পারেন।
তবে আমি হাত দিয়েই তৈরি করে নিচ্ছি। এতে বানানোর ঝামেলাটা একটু কমে যায়। আর যে জায়গাটায় পুরিগুলো তৈরি করতে হবে সেই জায়গাটায় এভাবে একটু তেল মেখে নিলে পুরিগুলো হাত দিয়ে প্রেস করার সময় হাতে আর লেগে যাবে না। খুব সহজেই এভাবে হাত দিয়ে পুরিগুলো তৈরি করে নিতে পারবেন। এবার যে চিকেন পুরটা তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে অল্প পরিমাণে চিকেন পুর এই লুচির উপরে দিয়ে দিলাম। আমি এই পুরিগুলো একটু ছোট করে তৈরি করছি, তাই সেই অনুযায়ী চিকেন পুরটা দিয়ে দিলাম আর লেচিগুলোও সেভাবেই কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় করে তৈরি করে নিতে পারেন। চিকেন পুরটা দেয়া হয়ে গেলে এখন রুটিটার মুখটাকে এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে আটকে দিতে হবে, যাতে মুখটা খুলে না যায় আর ভাজার সময় চিকেন পুরটা বের না হয়ে আসে। মুখটাকে ভালোভাবে আটকে দিয়ে এখন হাত দিয়ে আবার একটু প্রেস করে গোল করে নিতে হবে। খুব জোরে চেপে বানানো যাবে না, আস্তে করে চেপে চেপে দিতে হবে যাতে করে পুরটা বের না হয়ে আসে আর চারিদিকটা সমান হয়। আলতো করে চেপে এভাবে পুরিগুলো বানিয়ে নিতে হবে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন, এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। একইভাবে আমি আরো একটা পুরি তৈরি করে দেখাচ্ছি। খুবই সহজ। আর এই সেম পদ্ধতিতেই আপনারা ডাল পুরি বা আলু পুরিটাও কিন্তু তৈরি করে নিতে পারেন। এভাবে হাত দিয়ে সুন্দর করে প্রেস করে নিলেই তৈরি হয়ে যাবে পুরিগুলো। একইভাবে আমি সবগুলো পুরি তৈরি করে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি আর পুরিগুলো ডুবো তেলে ভাজতে হবে সেই পরিমাণ মতো করেই তেলটা দিয়ে দিয়েছি। আর তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। এখন একটা একটা করে পুরি দিয়ে আমি পুরিগুলোকে সুন্দর করে ভেজে নেব। আমি পুরিটা খুব বেশি কড়া করে ভাজবো না, আর এটা ভাজতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না যেহেতু ভিতরের মাংসটা আগে থেকেই সেদ্ধ করা আছে। পুরিগুলোর এপিঠ ওপিঠ উল্টে দিয়ে সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নেব। আর চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেই আমি পুরিগুলোকে ভেজে নেব। হাই হিটে পুরিগুলো ভাজতে গেলে পুরির উপরের দিকটা দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে আর ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে, তাই অল্প আঁচে পুরিগুলোকে ভেজে নিতে হবে। আমি পুরিগুলো এপিঠ ওপিঠ উল্টে দিয়ে দুপাশটায় সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি চিকেন পুরি। বৃষ্টি ভেজা বিকেলে গরম গরম এই চিকেন পুরিগুলো টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আপনারাও বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এরকমই সব সহজ এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।